হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞানের সেকেন্ড ইন্টারেস্টের জীবন বিজ্ঞানের 3 নম্বর সেটটি আলোচনা করব। দেখো, জীবন বিজ্ঞানের অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের দেখো সঠিক উত্তরটি দেখো, ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরটি নির্বাচন করো। বরফ গলনের লিন তাপের মান সিজিএস পদ্ধতিতে কত হয়? এটা হবে 80 কিলো ক্যালোরি। 2 দেখো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এটা একটা বিকিরণ পদ্ধতি। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত হয় কি প্রোটিন জাতীয়। তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা বাড়ে, অপশন বি। কাঠকয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হল তাপ, অপশন সি। প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়? এটা হবে পারদ, অপশন বি। বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ? পাকা বাড়িতে, এটা হবে অপশন এ। সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক, এটা হবে বিশুদ্ধ তামার গলনাঙ্কের চেয়ে কম। প্রদত্ত কোন পদার্থটি খোলা হওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? এটা হবে কঠিন কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো, এরপর উত্তরটি হবে, এটা হবে অপশন বি। তারপরে দেখো, প্রদত্ত কোন জলকে সুপরিবাহী করতে মেশানো হয়? এটা হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন এ। ভোল্টামিটার জলের তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কি? প্লাটিনাম, এটা হবে অপশন বি। এরপর 2 এর প্রশ্ন আমরা দেখো, কি ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়? কিউমুলোনাস জল জারণ বিজারণ বিক্রিয়া একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এটা লোহায় মরচে পড়া। একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন উদাহরণ দাও। এটা হবে অ্যামোনিয়া ক্লোরাইড। সমযোজী ও তড়িৎযোজী 2 ধরনের যৌগই আমার মধ্যে থাকে দ্রবীভূত হয়। আমি কে? আমি হলাম জল। আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে আমি যুক্ত, তাহলে আমি কি? আমি হলাম ক্যাথোড, এটা হবে কি? ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহৃত হয়? ডিসি কারেন্ট। উনানের পাশে দাঁড়ালে গরম লাগে, এক্ষেত্রে কোন পদ্ধতি আসে? বিকিরণ পদ্ধতিতে আসে, এটা হবে বিকিরণ। এসআইতে আপেক্ষিক তাপের একক কি? জুল পার কিলোগ্রাম কে। তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে? ক্যাটায়ন ও অ্যানায়ন। এটার উত্তর হবে ক্যাথোড। এবার তো 3 থেকে প্রশ্ন, শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? দেখো, শীতকালে আমরা উলের পোশাক কেন পরি? এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো, তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে রাখার পাত্র নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তাহলে তুমি কি করবে? দেখো উত্তর, এখান থেকে লিখবে উত্তর, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবটি কি? দেখো উত্তর, এখান থেকে লিখবে উত্তর, এখান থেকে। অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। দেখো, অনুঘটক কাকে বলে, এখান থেকে লিখবে অনুঘটক কাকে বলে, এর কয়েকটি উদাহরণ দিয়ে দেবে। তারপর দেখো কি আছে, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? দেখো, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত। এবার দেখো, লোহায় মরচে ধরা পড়লে, দেখো কি বলছে, লোহায় মরচে ধরা পড়লে একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া, এটি ব্যাখ্যা করতে হবে। দেখো কি বলছে উত্তর। তারপরে দেখো, এখানে তোমাদের পার্থক্য দেওয়া আছে, এটা উত্তরটা দেখে নাও, এখান থেকে লিখবে।
দেখো পাঠ্যপুস্তক এখানে পেয়ে যাবে 300 পেজে, এখান থেকে লিখবে উত্তর, পুরোটা লিখে দেবে। তারপর দেখো কি আছে, পার্থক্য লেখো, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পার্থক্য, এটা লিখবে পার্থক্য। দেখো পার্থক্যগুলো দেখে নাও। এরপর আমরা জীবন বিজ্ঞানে আলোচনা করব। দেখো লাইফ সায়েন্স, একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। প্রণোদিত প্রজনন পদ্ধতি বলতে কি বোঝো? দেখো ম্যালেরিয়া, এখান থেকে লিখবে, সোয়েঙ্গার্ড লিখবে। তারপর কি আছে দেখো, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস। পেস্ট বলতে কি বুঝো, পেস্ট কাকে বলে উদাহরণ দাও। এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 209 পাতায়, পেস্ট কাকে বলে। দেখো দেখে নাও, এখান থেকে লিখবে পেস্ট কাকে বলে। 209 পাতায় পেয়ে যাবে, ভালোভাবে পড়বে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো, এইডস রোগের দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম। এইচআইভির সম্পূর্ণ নাম দেখবে টেক্সট বুকে পেয়ে যাবে, ভালোভাবে দেখবে, টেক্সট বুকে পেয়ে যাবে। চায়ে উপস্থিত কি ক্যাফিন ও মিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে। তারপরে দেখো উদ্দীপিত করে, তারপর তিনি দেখো ড্যাশ ও ড্যাশ ইন্দু জাতীয় প্রাণী, মানে দেখো জিঙ্ক ফসফেট। আর দেখে নাও একটু, প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কি? দেখো ইরাসিনিয়া পেস্টিস। তারপর দেখো এটার উত্তর হবে সিলভার কার্প আর আমেরিকান রুই। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। দেখো রানী পুরুষ শ্রমিক মৌমাছির একটি করে কাজ, দেখো এখানে আছে, তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে এটা, কাজটা এটা ভালোভাবে পড়বে, 220 পাতায় দেখবে। তারপর যে কোন ধরনের চাষ করলে মাটির নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন, এটা পেয়ে যাবে তোমার টেক্সট বুকে 199 পেজে। এরপর আছে মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য কি? দেখো মেজর কার্ভ আর মাইনর কার্ভ, মেজর মানে হয় বড় মুখ্য, মাইনর মানে গৌণ ছোট। এর পার্থক্য দেখে নাও, বিষয়গুলো লিখবে। তারপর কি দেওয়া আছে দেখো, মিশ্র মাছ চাষ এবং নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে? দেখো এখান থেকে লিখবে মিশ্র মাছ চাষ কাকে বলে উদাহরণ দাও। এখানে দেখো নিবিড় মাছ চাষ কাকে বলে উদাহরণ দাও। তারপর কি আছে দেখো, মুরগির লেইং ব্রিড ও টেবিল ব্রিডের মধ্যে পার্থক্য দেখো। দেখো এখান থেকে লিখবে লেয়ার আর ব্রয়াল, এই পার্থক্যটা লিখে দেবে। তারপর কি যে ম্যালেরিয়া রোগে, দেখো ম্যালেরিয়া রোগের উপর একটি করে টিকা লেখো। দেখো উত্তর, এখান থেকে ম্যালেরিয়া রোগের লক্ষণ পয়েন্টগুলো দেবে। তারপর কি আছে দেখো, কিভাবে ডিপ্লিটের পদ্ধতি মুরগি পালন করা হয় তা লেখো। দেখো ডিপ্লিটের পদ্ধতি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, এখান থেকে লিখবে ডিপ্লিটের পদ্ধতি প্রতিপাদক সম্বন্ধে ধারণা। এখান থেকে এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে, দেখো এগুলো এখান পর্যন্ত লিখবে।